कृष्ण 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 দাসে বলে এই চরণে আমি মরি জানো যুগল চরণ পায়ারে কানারিয়া আরতি করে ব্রজ মায়া আরতি করে ব্রজ মায়া রে কানায়া আরতি করে ব্রজ মায়া। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শক্তির পুত্র ব্যাসদেব জন্মগ্রহণ করে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সাধনায় চলে এলেন। তার মাকে বললেন, মা তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো, বিপদের সময় আমাকে স্মরণ করো, আমি তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার বা মুক্তি করব। মা যখন স্মরণ করলেন ব্যাসদেবকে, বলছে ব্যাসদেব এসে, মা তুমি আমাকে কেন স্মরণ করেছ? বলছে, বাবা যুদ্ধ করতে করতেই সংসারে আমাদের যা পুরুষ ছিল সমস্ত ধ্বংস হয়ে গেছে, তাই তুই যদি একটা সন্তান জন্ম দিস বাবা, তবে হয়তো আমাদের রাজত্ব চলতে পারে। তাই ব্যাসদেব এসে যখন সন্তান জন্ম দিলেন, সন্তান জন্ম দেওয়ার পরে বললেন, মাগো আজ যে সন্তান জন্ম দিলাম এই সন্তান হবে জন্ম অন্ধ, এই সন্তান দ্বারা তোমার রাজত্ব চলবে না। বলছে, বাবা তুই যে সন্তান জন্ম দিলি অন্ধ হবে, কারণটা কি? বলছে, অন্ধ হবে এটাই কারণ, শাস্ত্রীয় প্রমাণ ভাবে কেউ যদি চক্ষু বুঝে সন্তান জন্ম দেয় তবে তাই সন্তানই হবে বাবা জন্ম অন্ধ। জন্ম অন্ধ জন্ম দেওয়ার পরে বললেন তার মা, বললেন এই সন্তান দ্বারা তো আমার রাজত্ব চলবে না। আবার যখন ব্যাসদেব এসে সন্তান জন্ম দিলেন, জন্ম দেওয়ার পরে বললেন, মা যে সন্তান জন্ম দিয়েছে এ সন্তান তোমার দিব্য নয়ন হবে, তবে পাণ্ডবর্ণ হবে। পাণ্ডবর্ণ হচ্ছে সাদা রং হবে। তো প্রথম যে সন্তান জন্ম দিলেন এই সন্তানটা হয়েছে জন্ম অন্ধ ধৃতরাষ্ট্র, আর পরে যে সন্তানটা জন্ম দিলেন এ হচ্ছে পাণ্ডব। পাণ্ডু আর হচ্ছে ধৃতরাষ্ট্র, দুইজন জন্ম অন্ধ আর একজন হচ্ছে দিব্য নয়ন পেয়েছে। তবে ছোট ভাই রাজত্ব করছে। ছোট ভাই রাজত্ব করার পরে ছোট ভাইয়ের ঘরে পঞ্চপাণ্ডব জন্মগ্রহণ করেছে, অর্জুন ভিন্ন পরিষদের পঞ্চপাণ্ডব। আর বড় ভাইয়ের ঘরে শত ভাই জন্মগ্রহণ করেছে, তারা বলতেছে আমার বাবা ছিলেন জন্ম অন্ধ, তার কারণে আজ রাজত্ব করতে পারেনি। তোমার বাবা জন্ম অন্ধ ছিল না, তোমার বাবা রাজত্ব করেছে। আজ তোমার বাবা মৃত্যুর পরে বিনা যুদ্ধে নাহি দিব সুসার করবে দিনে, যুদ্ধ ভিন্ন এক ফোঁটা সুই যেখানে পড়েছে ভূমিটা আমরা তোমাকে দেব না। এই পঞ্চপাণ্ডবের সঙ্গে ধৃতরাষ্ট্র শত ভাইয়ের সঙ্গে, ধৃতরাষ্ট্র প্লাস শত ভাইয়ের সঙ্গে যে দুর্যোধনের সাথে যে যুদ্ধ হলো, এটাই হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। জিজ্ঞাসা করলেন কৃষ্ণকে, হে কৃষ্ণ আধ্যাত্মিক কাকে বলে, আদি ভৌতিক কাকে বলে, আদি দৈবিক কাকে বলে? অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযুগ, যেটা ধ্বংস নেই। ধ্বংস কি নেই বাবা? এই পৃথিবীতে আমরা আছি, ঘর বলো, টাকা বলো, সন্তান বলো বাবা, কিছু কিন্তু আমাদের সঙ্গে যাবে না। যাবে কি? এই যে আমরা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করছি, ভক্তির চরণেতে মাথা নত করছি, এই সঙ্গটাই বাবা আমাদের সঙ্গে যাবে। অক্ষয় অবিনশ্বর। অর্জুন বললেন, হে কৃষ্ণ আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কাকে বলে? আধ্যাত্মিক হচ্ছে এমন একটা জিনিস যা পৃথিবী এমন কোন অন্যায় অপরাধ করেছে পৃথিবীতে কেউ দেখে নাই, সেটা কিন্তু বাবা ভগবান দেখেছে। তার প্রতিফল আমার অক্ষর অক্ষরে ভোগ করতে হবে। আর আদি দৈবিক কি? দৈবিক হচ্ছে দৈবের ঘটনা। কোন সন্তান আদি যদি কোনো মাতা পিতার চরণধরি শিরে ধারণ করে কোথাও যায়, এই দৈবের ঘটনা ঘটবে না। আর আদি ভূতিক কি? ভূত, অর্থাৎ যত দূর পর্যন্ত হরে কৃষ্ণ 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 হরে হরে আসতে পারবে না। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ ব্রহ্ম কাকে বলে এবং যজ্ঞই বা কাকে বলে? ব্রহ্ম হচ্ছে যার ধ্বংস নেই, ব্রহ্মকে রক্ষা করার জন্যই ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। কেউ যদি গুরুর চরণে আশ্রয় করিয়া ভজে
তিনি একমাত্র গোবিন্দের চরণে আশ্রয় নিতে পারেন, তাছাড়া গোবিন্দের চরণে আশ্রয় আর কারো স্নান অধিকার নেই। ব্রহ্ম অক্ষয় অবিনশ্বর। গৌরাঙ্গ মহাপ্রভু যখন দীক্ষা নিলেন তখন তার নাম রাখলেন গৌরহরি, আর যখন উপাসনা নাম রাখলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। অর্থাৎ চৈতন্য গুরুর কাছে উপাসনা জানলে পরে ব্রহ্ম সম্বন্ধে জানা যাবে, নচেৎ ব্রহ্ম সম্বন্ধে জানা যাবে না। এই ব্রহ্মকে ভগবান গীতার মধ্যে বলছেন, যিনি আমাকে রক্ষা করেন তাকে আমি এই জগতে রক্ষা করি, যিনি আমাকে রক্ষা করে না আমি তাকে রক্ষা করি না। তিনি হচ্ছেন এই ব্রহ্ম। ব্রহ্ম বীজ, যে ব্রহ্ম কাকে বলে। আর যজ্ঞ কাকে বলে? যজ্ঞ হচ্ছে এই জাগতিক জগতে হরিনাম যজ্ঞ হচ্ছে, জায়গায় জায়গায় হচ্ছে না বাবা? হরিনাম যজ্ঞ হচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম এই যে যজ্ঞ হচ্ছে। আর একটা হচ্ছে দেহে যজ্ঞ হচ্ছে। দেহে যজ্ঞ হচ্ছে এই বাতাসে, এখানে ইরা পিরা শোষণ মানা খানে এখানে বসে যজ্ঞ হচ্ছে। সেই যজ্ঞটা কি বলে যজ্ঞ হচ্ছে? চৈতন্য কৃপা যদি পায় তবে এই বাতাসের সন্ধান জানতে পারি। বাতাসের সাথে যজ্ঞ হচ্ছে এখানে। একটু এই যে আমাদের দেহে, প্রত্যেকটা দেহের মধ্যে বাবা এই যে বাতাস আছে, কারো 10 বৎসর, কারো 20 বৎসর, কারো 50 বৎসর, কারো 100 বৎসর। কেউ তো বাবা এই বাতাসের সাথে কেউ যদি এই বাতাসের সাথে বন্ধুত্ব করার এই যজ্ঞ করে বাতাসের সাথে বন্ধুত্ব করতে পারে, অনেক আসে তিনি ভগবানের কাছে। মহাপ্রসাদ কোটি তীর্থ কোটি মাস উপবাস করিলে যে ফল লাভ হয়, কিঞ্চিৎ বৈষ্ণবের চরণামৃত প্রসাদ পান করিলে সেই ফল লাভ হয়। বৈষ্ণবের প্রসাদ সেবা করলে সর্ব পাপ থেকে মুক্ত হওয়া যায়। তবে যে কোনো প্রসাদের মধ্যে কেউ যদি একটা তুলসী পত্র দিয়ে কৃষ্ণ বীজ জপে, সেটাই বাবা বৈষ্ণবের প্রসাদ। সমস্ত লোক হইতে জীব সকল বিভিন্ন পুনরায় জন্মগ্রহণ করেন, কিন্তু আমাকে পাইলে আর পৃথিবীতে আসিতে হয় না। তাকে পাবার একটাই বাবা পথ, গুরুর চরণে আশ্রয় না নিলে কখনো তাকে পাওয়া সম্ভব নয়। তাই কলি শাস্ত্রে লিখছেন, হলো সত্য ত্রেতা দাপরন্ত পরিবর্তমান, সম্মানের মান রক্ষা কর আদায়। শুনি শাস্ত্র গ্রন্থে তন্ত্রে মন্ত্রে ধর্মের মূলে দুলে ভগবান, ধর্ম সত্য বিদ্যমান। ভবে যাহা সত্য তাহা ধর্ম, যথাই ধর্ম তথাই ভগবান। দেবতুল্য থাকলে ভাসুর, আইস বৈরা কয় ভাসুর না অসুর, নিজে পরে সারি ত্রিশুর হয় রাজ মহিষী। শ্বশুর হয় তার মায়নার চাকর, শাশুড়ি হয় তার মায়নার দাসী। হাজার হাজার শাস্ত্রে প্রমাণ আছে, কেউ যদি মাতা পিতাকে শ্রদ্ধা না করে, মাতা পিতাকে স্মরণ না করে, মাতা পিতার চরণ ধরি ধারণ না করে, তিনি কখনো সাধু বা বৈষ্ণবের লাভ করতে পারেন না। অর্থাৎ প্রত্যেকে মাতা পিতার আদেশ নিয়েই গুরুর কাছে যেতে হয়। ব্রহ্মাদিন হইলে অব্যক্ত প্রকৃতি হইতে সকল ব্যক্ত পদার্থ অদ্ভুত। ব্রহ্মার রাত্রি সমগমে লয় প্রাপ্ত হয়, দিবা সমগমে কর্মবর্ণে আবার জন্ম নেয়। এই অব্যক্ত হইতে সেও যে নিত্য অব্যক্ত পদার্থ আছেন, তিনি কিন্তু সর্বভূত নষ্ট হইলে বিনাশ প্রাপ্ত হন না। অর্থাৎ অক্ষয় বিনাশ, তার কোনো ধ্বংস হয় না। হে অর্জুন, সকল জগৎ যাহার মধ্যে আছে আর যিনি সকল জগৎ দেখিয়ে আছেন, সেই পরম পুরুষ শুধু একনিষ্ঠ ভক্তি দ্বারাই তাকে লাভ করা যায়। তাই কৃষ্ণ বলেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তেই তো নাম রেখেছেন আমায় বাঞ্ছা করে। তারও জিজ্ঞাসা করেছিলেন ভাগবতের মধ্যে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নচ, মদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি নারদ। নারদকে বলেছিলেন, যেখানে হরিনাম হয় আমি ওদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না। যেখানে আমার ভক্তরা
শুক্লপক্ষ উত্তরায়ণে হয় 6 মাস। এই সময় মৃত্যু হইলে ব্রহ্মলোক ব্রহ্মকে প্রাপ্তি হয়। আর রাত্রি কৃষ্ণপক্ষ দক্ষিণায়নে 6 মাস। এই সময় অর্থাৎ এই সকল দেবগণের সংক্ষিপ্ত পথে গমন করিয়া যোগী চন্দ্রলোকে প্রাপ্ত হইয়া তথায় কর্মফল ভোগ করিয়া পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করা। তাহলে উত্তরায়ণ আর দক্ষিণ। এই দেহের বাবা উত্তরায়ণ দক্ষিণে আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে এই দেহভাণ্ডে, যদি গুরু ধরে কেউ সন্ধান করে নিতে পারে। বাহিরের যজ্ঞ আগে তো বললাম যে বাহির একটা যজ্ঞ, এটা হচ্ছে দেহের মধ্যে। দেহের যজ্ঞ যদি কেউ করতে পারে, এই বাতাস কখন কোন সময় দেহ থেকে ছেড়ে যাবে তার কাছে বাবা বলে যাবে, না বলে যেতে পারবে না। বন্ধুত্ব করলে জগতের শুক্ল কৃষ্ণ, শুক্লপক্ষ প্রকাশ, কৃষ্ণপক্ষ অন্ধকারময়। এই দুইটি পথে নিত্য। শুক্লপক্ষে মুখ্য লাভ হয়, কৃষ্ণপক্ষে সংসারে পুনর্জন্ম হয়। হে অর্জুন, মুখ্য সংসার, এই দুইটি পথ জানিয়া যোগী কখনো মোহগ্রস্ত হন না। অতএব হে অর্জুন, তুমি সর্বদা যুগমুক্ত হও। বেদে যজ্ঞে তপস্যায় ও দানে যে পুণ্য ফল শাস্ত্র নিরূপিত আছে, এই তত্ত্ব জানিয়া যোগীরা সেই সকল পথ অতিক্রম করিয়া আত্মস্থান লাভ করিয়া এই জগতে থাকেন। ওম অক্ষর ব্রহ্মযোগ সমাপ্তি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সুতমণি বললেন, নারায়ণকালে যেভাবে গীতা মাহাত্ম্য বলেছিলেন, গীতা মাহাত্ম্য অতি গোপনীয়। শ্রীকৃষ্ণ সবচেয়ে ভালো জানেন, ব্যাসদেব সুখদেব কিছুটা জানেন। এই গীতার মধ্যে ব্যাসদেব সুখদেব যেভাবে ব্যাখ্যা করিয়েছেন তার কিঞ্চিত আমি এখানে বলিতেছি। সমস্ত উপনিষদ হলো গাভীর স্বরূপ। শ্রীকৃষ্ণ হলেন দোহনকর্তা, অর্জুন হলে বাসুর বৎস। গীতার অমৃত এই দুগ্ধ, যদি গীতা শুনে আনন্দ পেয়ে থাকেন, সেটাই হচ্ছে এই জগতে দুগ্ধ। গীতার 18টি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে। গীতার 18টি অধ্যায়ের অর্ধেক অর্থাৎ 9টা অধ্যায় পাঠ করলে, শ্রাদ্ধে গোদান করলে যে পুণ্য লাভ হয় সে পুণ্য লাভ হয়। 6 ভাগের 1 ভাগ পাঠ করিলে সমযুগের ফল লাভ হয়। 3 ভাগের 1 ভাগ পাঠ করিলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। এই গঙ্গা মায় যখন জন্মগ্রহণ করেছিলেন, পরম পুরুষ শ্রীকৃষ্ণের বাম পায়ে বৃদ্ধাঙ্গল থেকে যখন জন্মগ্রহণ করলেন, তখন এই গঙ্গা মায় বলেছিলেন, হে কৃষ্ণ, তুমি তো আমাকে এই জগতে জন্ম দিলে, এই জগতের যত পাপ তাপ আছে সমস্ত পাপ আমি পাপ থেকে মুক্ত পাবো কি করে? তদুত্তরে কৃষ্ণ বলেছিলেন, কোনদিন কোন বৈষ্ণবের চরণ ধরে যদি তোমার শিরে পড়ে, সেই দিন তুমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। মকর বাহিনী গঙ্গা বলল, আমি তো মকর বাহিনী গঙ্গা। কোথাও যদি আমি একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করতে যাই, আমাকে তো অবহেলার সহিত চাকায় দেয়, সেখানে মৃত্যু সজায়। তদুত্তরে কৃষ্ণ বলল, হে গঙ্গে, যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। আজ যেমন এ বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের নিমন্ত্রণ পেয়ে এসেছেন, কাল এখানে এই সাধুগুরু বৈষ্ণব থাকবে না, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তো করে সেই দিন তুমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে। নচেত তুমি মুক্ত হওয়ার আসলে কি গঙ্গা মায়ের কথা, আমার মতো হতভাগার কথা। আমার মানব জন ওরে ব্যথা মানব ও গো ব্যথা গেল একদিন বৈষ্ণব সঙ্গ।
একদিন এই বৈষ্ণবের চরণ ধুলে চরণ ধুলি ছিঁড়ে না নিলে আমার মানো ব্যথাই গেল আমি দাও দাও বৈষ্ণবে একটু চরণের ধুলে আমায় দাও দাও বৈষ্ণবে একটু চরণের এই ধুলে হবে আমার ভব পারে করে আমায় দাও দাও আমারে আর কবে 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 হবে তাই গৌর হরিবল আমারে এমন সাধুর সঙ্গ আমার আর কবে কবে হবে তাই গৌর হরিবল বহু ভাগ্যের ফলে তাই গৌর হরিবল বান্ধব বহু ভাগ্যের ফলে আমি আজ পেয়েছি ভক্তের সঙ্গ আমার ভাগ্য আর কবে হবে আমি কত দিনে ভক্তের সঙ্গ পাবো আমি কত দিনে এই বৈষ্ণবের সঙ্গ পাবো বৈষ্ণবের সঙ্গ বলো আমি ভালোবাসি তাই আমি কত দিনে আমার এই ভক্তের সঙ্গ আমায় করো না গো আমার জন্মে না কামাই করো না তাই গঙ্গা মাইকে বললেন হে গঙ্গে কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি তোমার যদি আগ্নে তোমার যদি ছিঁড়ে পড়ে সেই দিন তুমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবে তাই রাম যখন ধীরে ধীরে তার গুরুদেবকে নিয়ে গঙ্গা পার হয়ে যাচ্ছেন ওই সময় গঙ্গা মা ধীরে ধীরে বলছেন কৃষ্ণ তো বলেছিলেন কোনোদিন কোনো সাধুগুরু বৈষ্ণবের যদি চরণ ধুলি ছিঁড়ে পড়ে তবে আমি সর্বপাপ থেকে মুক্ত হতে পারবো তাই শ্রীরামচন্দ্র যখন গুরুদেবকে নিয়ে মিথিলার দিকে যাচ্ছেন গঙ্গা মায় যখন ধীরে ধীরে ওরে নয়ন জলে ওরে চরণ আমি ওরে কতদিনে নয়ন জলে চরণ ধোয়াই তাই গঙ্গা মায় রাম চরণে চরণ স্পর্শ করে চরণ ধুলি ছিঁড়ে ধারণ করে তিনি সর্বপাপ থেকে
তাই গীতার ভক্তি ও মুক্তির কথা আছে। কেউ যদি এক অধ্যায় শ্রবণ করে পরলোক গমন করে, সে পরজন্মে আবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে। গীতার সার শ্লোক হচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্যাং মামেকাং শরণং ভজ ওং তাং সর্বপাপেভ্যো। হে অর্জুন, তুমি সমস্ত কিছু ত্যাগ করো, আমাকে চিনো, আমাকে ভজো, আমি তোমাকে সর্বপাপ থেকে অনায়াসে বৈকুণ্ঠ লাভ করে দিতে। কাছে থাকিয়াও যদি কেউ গীতা ব্যাখ্যা না শুনে, পরজন্মে তিনি শুকর হয়ে জন্মগ্রহণ করেন। তাই গীতার 18টি অধ্যায় ভক্তি ও মুক্তির কথা আছে এবং গীতার মধ্যে 18টি নাম আছে। কেউ যদি ধ্যান করে এসে একটু গীতার অর্চনা করে অর্থাৎ পূজা দেয়, তার বাড়িতে কোনোদিন অর্থাৎ জন্মরূপ হতে পারে না। কেউ যদি এই গীতার অর্চনা করে, এক অধ্যায় প্রতিদিন পাঠ করে, তিনি পরজন্মে এসে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারে। গীতার 18টি নাম কেউ যদি স্নান করে এসে তুলসীতলায় হোক বা কেউ ঘরে হোক, গোবিন্দ মন্দিরে হোক, কেউ যদি এই 18টি নাম জপ করে, ওই দিনের জন্য তার সমস্ত পাপ ধরে চলে যায়। 18টি নাম বাবা বলি: গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তগিরিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভক্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্ব, জ্ঞানমূর্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বিশ্বের সকল প্রাণী শান্তি লাভ করে। জয় জয় শ্রীরাম। আমার একটা ইউটিউব আছে, অবধূত নিতাই রঞ্জিত, অবধূত নিতাই রঞ্জিত নামে লিখে সার্চ দেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, রামায়ণ, লীলা কীর্তন এবং নিজের লেখা অধিবাস কীর্তন, তুলসীরত, এগুলো শুনতে পাবেন। আশা করি আপনারা দেখবেন এবং কমেন্ট করবেন। আর এই বিশ্বের সকলের জন্য, এই বাড়ির জন্য একটু হরিনাম করবো। কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিময় মায়েরা, এ বাড়িতে যাই বৈষ্ণব সভা আসছেন, এখানে মানসা করেছিলেন, তার যে বাসনা করে থাক, আপনারা সকল বৈষ্ণবরা তাকে কৃপা করে তার শরণ ধরে দিয়ে তার সকল বাসনায় যেন পূর্ণ হয়। এই বাড়ির জন্য মঙ্গল হয়। জগতের জঙ্গল কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আমার ভাষায় আমার কথায় যদি কেউ কোনো কষ্ট করে থাকে, কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিয়ে, তাই আপনাদের সকলের কাছে আমি চরণ ধুলি কৃপা প্রার্থী।